মোহতারাম হাজিরিন, আমি যে আয়াত আপনাদের খেদমতে শুরুতে তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাকের নির্দেশ হলো মওত পর্যন্ত আল্লাহকে ইবাদত দেওয়া। আল্লাহ পাক বললেন, তোমরা আমি আল্লাহকে মৃত্যু পর্যন্ত ইবাদত দাও। ইবাদতের সীমানা নির্ধারণ করা হলো মওত পর্যন্ত। এর মাঝখানে ভিতরে ইবাদত ছাড়ার কোনো অনুমতি আপাতত আল্লাহর পক্ষ থেকে নাই। মৃত্যু পর্যন্ত যদি কেউ আল্লাহকে ইবাদত দেয়, আল্লাহ পাক তাদেরকে তিনটি বড় নিয়ামতে ধনী বানাবে। যেই তিনটি নিয়ামত ছাড়া মানুষ অচল। হাত ছাড়া মানুষ চলতে পারে, পা ছাড়া মানুষ চলতে পারে, চোখ ছাড়া মানুষ চলতে পারে, জবান ছাড়া মানুষ চলতে পারে। দেহের অঙ্গ প্রত্যঙ্গ একটা না থাকলে অন্যের সাহায্যে চলতে পারে। কিন্তু এমন তিনটি নিয়ামতে আল্লাহ পাক আমাদেরকে ধনী বানাবেন, যেই তিন নিয়ামত ছাড়া মানুষ একেবারেই অচল, মানুষের জিন্দেগি অচল। তিন নিয়ামত ছাড়া মানুষ আর মানুষ থাকে না, মানুষটা পশুত্বের মতো পরিণত হয়ে যায়। উলাইকা কাল আনআম বাল হুম আদল। মানুষের মনুষ্যত্ব বুঝাইতে হলে তিনটি নিয়ামত মানুষের জন্য অত্যন্ত জরুরি দরকার। এই তিনটি নিয়ামত আল্লাহ পাক কিভাবে দিবেন, কোন তরিকায় দিবেন, কোন তরতিবে দিবেন, সবিস্তারিত এক আলোচনা আপনার আমার নবীর সাথে আল্লাহ পাক আরশে আজিমে করলেন। নবীকে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে গেলেন মেরাজের রাত্রে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। জিবরাইল আমিন আল্লাহ নবীকে ডেকে বললেন, সরকার, এই মুহূর্তে আপাতত সপ্তম আসমানের উপরে ওঠার কোনো যোগ্যতা আমার নাই। আল্লাহ পাক আপনাকে আরশে আজিম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য রফ রফ নামক বাহনটা বেঁধে রেখেছে। আপনি রফ রফ নামক বাহনের মধ্যে চড়ে বসেন। আল্লাহ পাক রফ রফ নামক বাহনের মাধ্যমে একেবারে আরশে আজিমের দরজা পর্যন্ত আপনাকে পৌঁছে দিবে। নবীজি রফ রফ নামক বাহনে চড়ে বসলেন, একেবারে সোজা আরশে আজিমের দরজা পর্যন্ত নবীজি পৌঁছে গেছে। নবীজির সম্মানার্থে আরশে আজিমের দরওয়াজাটা টপ করে খুলে গেল। এবার নবীজির ভিতরে একটা কৌতূহল, জমিন থেকে গেলেন, পায়ের জুতা মুবারক তো খুলে যান নাই, জমিনের জুতা নিয়েই আরশ পর্যন্ত পৌঁছে গেছে। বলেন না একটু সুবহানাল্লাহ। আল্লাহ, দিলের খবর জানে কে? জোরে কোন কে? আল্লাহ। নবীজির দিলে জাগ্রত হয়ে গেল। হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে যাইতেন তুর পাহাড়ে, পায়ের জুতা খুলে। আর আমি নবীজি পায়ের জুতা নিয়ে আরশ পর্যন্ত চলে আসছি। জুতা নিয়ে আমি কেমনে আরশে উঠছি? কথাগুলো জবান দিয়ে বলার আগেই দিলের খবর আল্লাহ জেনে গেলেন। নবীকে বললেন, সরকার, আপনি নিজেকে মূসা কালিমুল্লাহর মতো মনে করবেন না। আপনি নিজেকে ইব্রাহিম খলিলের মতো মনে করবেন না। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছে, সব নবীদের মর্যাদা একদিকে, আপনি হাবিবুল্লাহ, আপনার মর্যাদা আমি রবের কাছে আরেক দিকে। সব নবীদের মর্যাদা যদি একসাথে করা হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদার সমতুল্য হবে না। মূসা আমার কাছে কালিম, আমি তাকে কালিম বলে ডাকি। ইব্রাহিম, আমি তাকে
তাকে খলিল বলে ডাকে। কেন? আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীরা আমি রবের প্রতি প্রেম প্রকাশ করার জন্য পাগল, আর আপনি তো এমন একজন নবী যে আপনার প্রতি আমি স্বয়ং রব প্রেম প্রকাশ করার জন্য পাগল থাকি। এমন একজন নবী। হায় আল্লাহ! জুতা নিয়ে ঢুকে নবীজি জুতা নিয়ে আরশে আজিমে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ। ঢুকে দেখে যে আল্লাহ আর নবীর মাঝখানে একটা পর্দা ঝুলতেছে। নবীজির দিল চাইতেছে, আহ এত কাছাকাছি চলে আসলাম, এখানেও পর্দা। দিল বলতেছে কিন্তু জবানে এটা প্রকাশ করতে পারতেছে না। দিলের খবর জানে কে? জোরে বলেন, জোরে একটু জবান ছেড়ে দিয়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দেয়া বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে দিল থেকে ডাক দিয়া বলেন আমাদের মালিক কে? মুসলমানের আওয়াজে আওয়াজ দেয়া বলেন আমাদের মালিক কে? আল্লাহর নবী আরশে ঢুকে গেলেন। আল্লাহ আর নবীর মাঝখানে পর্দা ঝুলন্ত অবস্থায়। নবীজির দিল কি চায়? रुखसार से बुरका का दरा पर्दा उठा दो, रुखसार से बुरका का दरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। আল্লাহ, মাঝখানের পর্দাটা একটু সরে গেলে আপনাকে দেখতাম, আপনিও আমাকে এত কাছাকাছি এসে যদি রবকে না দেখতে পারি। দিলে দিলে জাগ্রত হচ্ছে, দিলের খবর জানে আল্লাহ। বলার আগেই আল্লাহ পাক নবীকে বললেন, নবী যেটা এখন দিলে জাগ্রত হচ্ছে এই কথাটা জবানে উচ্চারিত করবেন, কারণ আপনি যেটা জবান দিয়ে বের করেন এটা আমি রব জমিনে বাস্তবায়ন করতে না পারলে বড় পাগল হয়ে যাবে। আল্লাহ, সুতরাং এটা এখন আপনি বলবেন না। দেখা হবে জান্নাতের ভিতরে আপনার সাথে এবং আপনার উম্মতদের সাথে। জোরে বলুন আল্লাহ। আল্লাহকে দেখার পেরেশানি সবার দিলে আছে তো? আল্লাহকে যদি দেখতে হয় জান্নাতে যাওয়ার মেহনত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? দেখা হবে কই? জান্নাতের ভিতরে। পর্দা ঝুলন্ত অবস্থায় এবার রব ডেকে বললেন, নবী পর্দার ওই পাশে আপনি, পর্দার এই পাশে আপনি, আমি। এবার কথা শুরু করা যাক। কথা শুরু হয়ে গেল। আল্লাহ পাক নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জমিনের বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে আসলে কত কিছু নিয়ে আসে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমার বাড়িতে আসছেন, কি হাদিয়া নিয়ে আসছেন বলেন। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম হাদিয়া আমি আজকে আপনার বাড়িতে নিয়ে আসছি। আল্লাহ ডেকে বললেন, বন্ধু পৃথিবীর বুকে শ্রেষ্ঠ হাদিয়া যদি আপনি আমার বাড়িতে নিয়ে এসে থাকেন, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম পৃথিবীর বুকে শ্রেষ্ঠ 3টি নিয়ামত দিয়ে আজকে আপনার মেহমানদারি হবে। মেহমানের বাড়িতে বেড়াইতে পৃথিবীর শ্রেষ্ঠ হাদিয়া নিয়ে আসছেন, তো মেহমানদারিটাও এমন হবে। বিয়ের বাড়িতে বিয়ে বেড়াইতে গেলে যদি মেহমানদারির পুটলাটা একটু কম হয়, বিয়ের আচরণটাও কিন্তু ওরকম হয়। কথা কোন ঠিক না বেঠি? নবীজি মেহমানদারির জন্য নিয়ে গেলেন কি হাদিয়া?
ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়া আল্লাহ, আমি আপনার দরবারে ইবাদত নামক দৌলত হাদিয়া নিয়ে আসছি, যেটা রবের কাছে পৃথিবীর সর্বোচ্চ হাদিয়া ইবাদত। রব পৃথিবীর সমস্ত মানুষের কাছে ইবাদত কি চায়? ইবাদত। যারা আল্লাহকে মৃত্যু পর্যন্ত ইবাদত দেওয়ার প্রতিশ্রুতি দিবে, আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ তিনটি নিয়ামত দিয়ে ধনী বানায় দেবে। এক নম্বর নিয়ামত নবীকে যেটা দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওগো পেয়ারা নবী, আপনি আমাকে ইবাদত দিয়েছেন, এবার আমি আপনার গোটা হায়াতে জিন্দেগিকে শান্তিতে পরিপূর্ণ করে দিলাম। পৃথিবীর মুখে শ্রেষ্ঠ হাদিয়া হলো শান্তি। জোরে কোন কি? জমিনে যত মেহনত করছে, সব মেহনতের উদ্দেশ্যের পিছনে একটাই উদ্দেশ্য, একটু শান্তি পাওয়া। কথা কোন ঠিক না বেটা? এই যে টাকা পয়সা যা কামাইতেছে, ছেলে সন্তান বিদেশের বাহিরে দিচ্ছে, বিঘা বিঘা সম্পত্তি, চাষাবাদ করতেছে, এগুলোর সব উদ্দেশ্য কি? শান্তি। ভুল তরতিবে শান্তি খোঁজার মেহনত চলতেছে, সঠিক তরতিবে নয়। আল্লাহ পাক বললেন, যারা আমি আল্লাহকে ইবাদত দিবে, আমি এক নাম্বার হাদিয়া তাদেরকে দিব, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমানদারি হবে শান্তির মাধ্যমে। তার মানে আল্লাহ বুঝাইতে চাচ্ছে, শান্তি ইবাদত আছে যেখানে, শান্তি আছে সেখানে। ইবাদত নাই যেখানে, শান্তি নাই সেখানে। ইবাদতের সম্পর্ক শান্তির সাথে, শান্তির সম্পর্ক ইবাদতের সাথে। এই জন্য আপনার আমার নবীকে শান্তির নবী বলা হয়, আর ইসলাম ধর্মকেও শান্তির ধর্ম বলা হয়। কথা বলেন ঠিক না বেটি? পৃথিবীতে যত ধর্ম আছে, সমস্ত ধর্ম বাতিল। একটাই মাত্র ধর্ম, সেটা হলো ইসলাম। এটা শান্তির ধর্ম, যেই ধর্মের বার্তা নিয়ে আদম নবীর থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা একটা ধর্মের উপরে আসছে, সেটা হলো ইসলাম ধর্ম। এটা শান্তির ধর্ম। একমাত্র এই ধর্মের ভিতরেই পৃথিবীর সমস্ত ধর্মের শান্তিকে নিশ্চিত করেছে, নিরাপত্তা নিশ্চিত করেছে। আপনার আমার নবী শান্তির নবী। জোরে বলেন, কিসের নবী? শান্তির নবী। নবী যেখানেই কদম ফলাইছে, ওখানেই শান্তি কায়েম হয়ে গেছে। যেই রাষ্ট্রে কদম ফেলছে, ওই রাষ্ট্রেই শান্তি বর্ষিত হয়েছে। শান্তির নবী। থানবী রহমতুল্লাহ আলাইহি সুন্দর একটা ঘটনা বর্ণনা করছে। সবাই ইবাদত চায়, শান্তি সবাই চায়, কিন্তু ইবাদত কেউ চায় না। কথা বলেন ঠিক কিনা? সবাই আমরা শান্তি চাই, কিন্তু ইসলাম কেউ চায় না। এক রাজার একটা কন্যা সন্তান হয়েছে। কন্যা সন্তানের নাম রাখছে শান্তি। এখন সন্তান যখন একটু একটু করে বড় হচ্ছে, সন্তানকে স্কুলে পাঠানো দরকার। সন্তানের জন্য একটা গাড়ি কিনছে, গাড়ির একজন ড্রাইভার দরকার। ড্রাইভারের নাম ইসলাম। ড্রাইভারের নাম ইসলাম। এবার শান্তিকে নিয়ে ড্রাইভার ইসলাম। ড্রাইভার ইসলাম স্কুলে গেলে শান্তিও স্কুলে যায়। ড্রাইভার ইসলাম বাজারে গেলে শান্তিও বাজারে যায়। ড্রাইভার ইসলাম যেখানে যায়, শান্তিও ড্রাইভার ইসলামের পিছনে পিছনে সেখানেই যায়। মাশাআল্লাহ। এইভাবে ইসলামের সাথে শান্তি চলতে চলতে ইসলাম আর শান্তির সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেছে। রাজা মহোদয় বিষয়টা আজ করতে পারছে, যেইভাবে আমার মেয়ে শান্তির সাথে ড্রাইভার ইসলামের সম্পর্ক গড়ায়া যাচ্ছে, এইভাবে যদি সম্পর্ক চলতে থাকে, এক সময় ইসলাম শান্তিকে নিয়ে উধাও হয়ে যাবে। সুতরাং আমার এই
যেই রাষ্ট্রে শান্তি থাকবে ওই রাষ্ট্রে ড্রাইভার ইসলাম থাকতে পারবে, এটা রাজার মিশন। মেয়ে শান্তি এই বিষয়টা আজ করতে পারছে, যে কোনো মূল্যেই হোক বাবা আমার আর ইসলামের সম্পর্ক নষ্ট করে দেওয়ার পায়তারা করতেছে। রাত যখন গভীর হয়ে যায়, শান্তি ইসলামের কাছে গিয়া বলে, ইসলাম তুমি যেখানে আমিও সেখানে। এই ইসলাম, ইসলাম ছাড়া কিন্তু শান্তি অচল। সুতরাং আমার বাবা তোমাকে রাষ্ট্রের থেকে বিতাড়িত করার পায়তারা করতেছে। ইসলাম তুমি যেখানে যাইবা আমি শান্তিকে সেখানেই কিন্তু নিয়ে যাইবা। ইসলাম ডাক দিয়া বললেন, শান্তি আমি যে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব, আমার বাড়িতে তো ছোট্ট একটা কুঁড়ের ঘর, এত বড় রাজপ্রাসাদ রেখে কুঁড়ের ঘরে গিয়ে তুমি কি শান্তি পাবা? শান্তি ডাক দিয়া বললেন, ইসলাম কুঁড়ের ঘরের মধ্যে যদি ইসলাম থাকতে পারে, কুঁড়ের ঘরের মধ্যে শান্তি থাকতে পারে। যেই রাজপ্রাসাদের ভিতরে ইসলাম নাই, ওই রাজপ্রাসাদের মধ্যে শান্তি নাই। সুতরাং তুমি যেখানে আমিও সেখানে। ইসলাম আর শান্তি বুদ্ধি করে দুজনেই পলায়ন করলো। সকালবেলা রাজা ঘুম থেকে উঠা দেখে ইসলামের দরওয়াজাও খোলা, শান্তির দরওয়াজাও খোলা। শান্তির ঘরে শান্তি নাই, ইসলামের কামরায় ইসলাম নাই। রাজা মহোদয় গোটা রাজ্যে খবর পৌঁছে দিল, এই আমার রাজ্যের প্রজারা শুনো, গোটা রাজ্য তন্ন তন্ন করে খুঁজে বের করো আমার মেয়ে শান্তি কোথায় আছে। খুঁজতে খুঁজতে খবর পাওয়া গেল ইসলাম আছে যেখানে, শান্তিও আছে সেখানে। শান্তিকে খুঁজে বের করা বলো, শান্তি তোমার বাবা 3 দিনের না খাওয়া, মাও 3 দিনের না খাওয়া, 1 গ্লাস পানি পর্যন্ত মা পান করে না। মাকে যদি বাঁচাইতে চাও তাড়াতাড়ি তুমি আমার রাজ্যে চলে আসো। শান্তি বাবাকে উত্তরে বলে, বাবা সবাই শুধু শান্তি চাও, ইসলামকে তো কেউ চাও না। ও বাবা, যতক্ষণ পর্যন্ত ইসলামকে ঘরের ভিতরে নেওয়ার চিন্তা করবা না, আল্লাহর কসম ততক্ষণ পর্যন্ত তোমার ঘরে শান্তি ঢুকবে না। আগে ইসলামকে নেওয়ার সিদ্ধান্ত নাও, শান্তি এমনিতেই তোমার ঘরে ইসলামের পিছনে পিছনে ঢুকে যাবে। কথা বলেন ঠিক না? আল্লাহ বললেন, ইবাদত আছে যেখানে, শান্তি আছে সেখানে। নবী, আমি আপনাকে শান্তির নবী বানায়া দিলাম। নিয়ামতটা ছোট না বড়? জোরে বলেন, কত বড়? এই শান্তির জন্য আমাদের কাছে বহু পিতা এসে বলে, হুজুর সন্তান ইয়াবা সেবনকারী, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, মদ খায়, তারি খায়, আমাকে পর্যন্ত মারে। হুজুর আমার সন্তানকে ভালো করার জন্য একটা তাবিজ দেন। কথা কোন ঠিক না বেঠিক? তাবিজ দিয়ে সন্তান ভালো করা যায় না। আল্লাহর জালালের কসম, সন্তানকে ভালো করতে হলে সন্তানের ভিতরে ইবাদত প্রতিষ্ঠিত করতে। যেই ঘরে ইবাদত আছে ওই ঘরে শান্তি আছে। কথা কোন ঠিক না বেঠিক? যেই সন্তানের ভিতরে ইবাদত আছে ওই সন্তানের ভিতরেও ইবাদত শান্তি আছে। সন্তান দিয়ে পিতামাতাও শান্তিতে আছে। এই জন্য আমাদের টার্গেট রাখতে হবে আজকের থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তান এবং বিবি, বউ বাচ্চা যারা আছে তাদের সবার ভিতরে ইবাদত প্রতিষ্ঠিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, বাড়িতে যাওয়ার পরে তেল লবণ আলু পেঁয়াজের হিসাব কিতাব খুব নিতেছে।
তেল কি কম দেইনি, লবণ কি কম দেইনি, আজকে লবণ কম হইলো কে, তরকারিতে জাল বেশি হইলো কে, হলুদ কম হইলো কে, এগুলোর হিসাব কিতাব খুব নিচ্ছি, কিন্তু বিবিকে এই কথা আজও পর্যন্ত জিজ্ঞেস করি নাই, প্রশ্নের আওতায় আনি নাই। এই বিবি, ফজরের নামাজটা ঠিক মতো হয়েছে তো? জোহর করছো তো? আসর করছো তো? মাগরিব পড়েছো তো? এশা পড়েছো তো? অথবা সূরা ইয়াসিন সকালবেলা তেলাওয়াত বাড়িতে কি হইছে? সূরা ওয়াকিআ মাগরিবের পরে, সূরা মুলুক এশারের পরে, আসরের পরে সূরা নাবা, এগুলো কি তুমি তেলাওয়াত করেছো? এটার হিসাব কিতাব আজও পর্যন্ত আমরা কেউ নিই নাই। কথা কোন ঠিক না? আজকের থেকে এগুলোর হিসাব কিতাবের আওতায় বিবিকে নিয়ে আসতে হবে, সন্তানদেরকে নিয়ে আসতে হবে। পারবো না ইনশাআল্লাহ? কারণ হাদিসের কিতাবে আছে, যেই ঘরে সকালবেলা সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়, ওই ঘরের সারা দিনের যত জরুরত আছে, সমস্ত জরুরতের জিম্মাদারি স্বয়ং রব আল্লাহ নিজে নিয়ে নেন। বলেন না একটু সুবহানাল্লাহ? যেই ঘরে সূরা ফাতিহা তেলাওয়াত হয়, ওই ঘরের ভিতরে কিয়ামত পর্যন্ত কোনোদিন অভাব দেখা দিবে না। এটা রাসূলের কথা, আল্লাহর কথা। সূরা মুলুক তেলাওয়াত হয়, ওই ঘরের মানুষগুলো জান্নাতি মৃত্যু হয়, জান্নাতি মৃত্যু। এজন্য এই সূরাগুলো, মামুলাতের এই ইবাদতগুলো ঘরের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এক নাম্বার, ইবাদত আছে যেখানে, শান্তি আছে সেখানে। দুই নাম্বার, ওয়া রাহমাতুল্লাহ, নবী আমি আপনাকে রহমতের নবী বানায়া দিলাম। কিসের নবী? রহমতের নবী। নবীকে রহমতের নবী বলা হয়, রহমাতুল লিল আলামিন, রহমতের নবী। কেন? দুজাহানের সরদার ইমামুল আম্বিয়া নবী আল্লাহকে ইবাদত দিয়েছে, আল্লাহ পাক নবীকে রহমতের নবী বানায় দিয়েছে। বলেন না একটু সুবহানাল্লাহ? আপনারা মনে মনে প্রশ্ন করতে পারেন, হুজুর রহমত কি আবার চোখে দেখা যায় না? এটা পাইলে কি না পাইলে কি, আসলেই কি না আসলেই? যেটা চোখে দেখা যায় না এমন নিয়ামত আবার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত কিভাবে হয়? প্রশ্ন জাগে কি জাগে না? হাদিসের কিতাবে আছে, রহমত এত জরুরি একটা বিষয়, যেই রহমতের নজর ছাড়া মানুষের হায়াতে কোনো কাজ মানুষ স্বাভাবিক নিয়মে করতে পারবে না। প্রত্যেকটা কাজকে স্বাভাবিক নিয়মে করার জন্য আল্লাহ পাকের রহমতের নজর বান্দার অতি জরুরি দরকার। রহমতের নজর ছাড়া কোনো কাজ স্বাভাবিক নিয়মে করা সম্ভব। এই যে বিঘা বিঘা সম্পত্তিতে আলু বোনা, ধান বোনা, চাষাবাদ করা, এরপরে অটো রিক্সা চালক জীবনে স্কুলের বারান্দায় যায় নাই, হ্যাঁ আমি নিজে একলা একলা অটো রিক্সা বানাইতে পারে, এটাও মালিকের রহমতের নজর। অসাধ্য কাজকে সাধ্যের ভিতরে পরিণত করা হয় রহমতের নজরের মাধ্যমে। উদাহরণ দিলে বুঝবেন, রহমতের নজর ছাড়া, আল্লাহর রহমতের নজর ছাড়া, মানুষ আল্লাহর সাহায্য ছাড়া কোনো মানুষ স্বাভাবিক নিয়মে চলতে পারবে না। বিচারের রায় হয়ে গেছে, আগামীকালকে সকালবেলা 50টা জুতার বাড়ি। কয়টা? সিদ্ধান্ত হয়ে গেছে, যে অপরাধ আমি করেছি আমার নিজের বিবেকেই বলতেছে মনে হয় ফাঁসির কাস্টে ঝুলে যাবে। এই মুহূর্তেও আপনি আল্লাহকে একটা ডাক দিছেন, ইয়া আল্লাহ, আমার শেষ অন্তিম মুহূর্তের ভিতরে আল্লাহ আমি আপনার রহমতের আশার দিকে তাকায় আছি। ইয়া আল্লাহ, ফাঁসির কাষ্টের থেকে একমাত্র আপনি আমাকে বাঁচাইতে পারেন। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ এই ক্ষমতা আপনার আছে। মুর্দাকে জিন্দা করা, জিন্দাকে মুর্দা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। বেইজ্জতির হাত থেকে বাঁচানোর মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। মেরে মুহতারাম দোস্ত ভাইও,
উদাহরণ দিলে আরো সহজে বুঝে আসবে। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর খলিফা হওয়ার পরে রাষ্ট্রের ভিতরে আইন তৈরি করে দিল, আমার রাজ্যের ভিতরে কোন যুবকের হাতের মধ্যে যদি মদের বোতল পাওয়া যায়, উমরের তরবারি থেকে তার কল্লা নিরাপদ থাকবে না, সাথে সাথে তার কল্লাটা জমিনে পড়ে যাবে। আইন তৈরি করার পরে খলিফাতুল মুসলিমিন উমর রাতের বেলা প্রজাদের খবর নেওয়ার জন্য বের হয়ে গেছে। ঘুরতে ঘুরতে তাকায়া দেখে একজন যুবক মদ খেয়ে মাতলামি করতেছে, মদের বোতল তার হাতে দেখা যায়। যুবকের নজর উমরের নজর বরাবর হয়ে গেছে। যুবক উমরকে দেখার পরে একটা চিৎকার দিয়া আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, খলিফাতুল মুসলিমিন উমর যে আইন করে এই আইন তো জমিনে বাস্তবায়ন করেছে। ইয়া আল্লাহ, খলিফাতুল মুসলিমিন উমর আমার হাতের মধ্যে মদের বোতল দেখেছে। উমর যে কোনো ভাবেই হোক তার আইনকে জমিনে বাস্তবায়ন করবে। তার মানে আজকে নির্ঘাত উমরের তরবারির থেকে আমার কল্লা নিরাপদ নয়। ইয়া আল্লাহ, সবার দরওয়াজা আমার জন্য বন্ধ হয়ে গেছে। ইয়া আল্লাহ, সবাই ঘুমায় গেছে, কারো দরজায় গিয়ে ডাকলে কেউ সাড়া দিবে না। রব্বুল আলামিন একটাই মাত্র দরওয়াজা, যার দরওয়াজাটা 24টা ঘন্টা বান্দার জন্য খোলা থাকে। সেই দরওয়াজাটা হলো তুমি মালিকের রহমতের দরওয়াজা। ইয়া আল্লাহ, এই গভীর রাতে আমি তোমার দরজা ছাড়া কারো দরজা আমার নজরে পড়ে না। আল্লাহ, একমাত্র তুমি উমরের হাতের থেকে আমাকে বাঁচাইতে পারো। খলিফাতুল মুসলিমিন উমর যুবকের সামনে আয়েশা হাজির হয়ে গেছে। যুবককে ডেকে বললেন, এরে যুবক, এত বড় দুঃসাহস তোমার! উমরের যুগে আইন তৈরি হওয়ার পরেও তুমি মদ পান করতেছ, মদের বোতল নিয়ে তুমি হাঁটতেছ। এত বড় দুঃসাহস তোমাকে কে দিয়েছে? আল্লাহর জাত ও জালালের কসম, আজকে উমরের তরবারি থেকে তোমার কল্লা নিরাপদ না। যুবক উমরের দিকে তাকায়া বললেন, খলিফাতুল মুসলিমিন, যদিও বোতলটা দেখতে মদের বোতল দেখা যায়, খলিফা, আসলে কিন্তু বোতলের মধ্যে মদ নাই, সাদা দুধ আছে, দুধ। খলিফাতুল মুসলিমিন যুবকের দিকে তাকায়া বললেন, যুবক, আসলে যদি বোতলের ভিতরে মদের পরিবর্তে দুধ পাওয়া যায়, তাহলে আজকে তুমি উমরের হাতের থেকে বেঁচে যাইবা। আর যদি দুধের পরিবর্তে মদ পাওয়া যায়, নির্ঘাত আজকে তোমাকে মরতে হবে। যুবক মদের বোতলটা উমরের হাতের মধ্যে উঠাইয়া দিছে। যুবক কিন্তু নিজেও জানে না বোতলের মধ্যে মদের পরিবর্তে কি আছে। আল্লাহর রহমতের আশায়, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য যুবক বলে ফেলছে কথাটা। খলিফাতুল মুসলিমিন উমর বোতলের মুখটা খুইলা মদ দেখার জন্য জমিনে ঢালা আরম্ভ করছে। বোতল কাইট করার পরে তাকায়া দেখে আসলেই বোতলের ভিতর থেকে মদের পরিবর্তে সাদা সাদা দুধ বের হয়। জোরে বলেন না একটু আল্লাহু আকবার, আরো একটু জোরে বলেন না আল্লাহু আকবার।
যুবক একটা চিৎকার দিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত উমরের পা দুইটা জড়ায়া ধরছে। এবার উল্টা হযরতে উমর যুবকের হাত ধরা শুরু করছে। যুবক ধরে পা, হযরতে উমর ধরে যুবকের হাত। এই যুবক, দুধ খাওয়া সমস্ত নবীদের সুন্নত। দুধ হলো জান্নাতি খাবার। তোমার মদের বোতলে তুমি দুধ খাইতেছিলা, এই দুধকে আমি হারাম মনে করেছিলাম। আমি উমরের জন্য এটা বিশাল বড় অন্যায় হয়ে গেছে। তুমি মাফ না করলে আল্লাহ আমাকে মাফ করবে না। সুতরাং যুবক, তুমি উমরকে মাফ করে দাও। যুবক একটা চিৎকার দেয়া বললেন, ওমর, বুঝলাম না কি হয়ে গেল। আল্লাহর কসম, আপনি আসার আগে আমি কিন্তু মদই পান করতেছিলাম, কিন্তু আমি আল্লাহর উপরে ভরসা করে বলছিলাম মদ নাই, দুধ আছে, দুধ। খলিফাতুল মুসলিমিন ওমর ডেকে বললেন, যুবক, আমি আসার আগে তুমি কি কারো সাথে কোনো কন্টাক্ট করেছিলে কিনা? হযরতে উমরের দিকে তাকাইয়া যুবক বললেন, উমর, সবার দরওয়াজা বন্ধ হয়ে গেলেও মদখোরের জন্য, গাঁজাখোরের জন্য একটা দরওয়াজা খোলা থাকে। সেই দরওয়াজাটা হলো মালিকের রহমতের দরওয়াজা। এই বিশ্বাস আমার ভিতরে ছিল। মালিক নাফরমান বেঈমানের ডাকেও সাড়া দেয়। নাফরমান বেঈমানকেও মালিক কোনোদিন তার দরজা থেকে তাড়ায়া দেয় না। মদ খাওয়ার পরেও তোমার হাতের থেকে বাঁচার জন্য আমি আমার মালিকরে একটা ডাক দিছিলাম। আসমানের মালিক আমার ডাকে সাড়া দিয়া তোমার হাতের থেকে বাঁচানোর জন্য আল্লাহ আমার বোতলের মদ গুলাকে সাদা দুধে রূপান্তরিত করে দিয়েছে। এটা হলো মালিকের রহমত। এত বড় একটা নিয়ামত আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এই রহমতের নজরে বেষ্টনী থাকবেন 24 ঘন্টা যারা আল্লাহকে ইবাদত করে। বলেন না একটু আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর সাথে প্রতিশ্রুতিতে আবদ্ধ হতে হবে। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মউত পর্যন্ত আল্লাহকে ইবাদত দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। 2 নম্বর নিয়ামত রাহমাতুল্লাহ, রহমতের নজরে বেষ্টনী থাকবে। বিয়াজ্জুকি দীর্ঘাত। হাদিসের কিতাবে আরো একটা সুন্দর ঘটনা উল্লেখ করছে। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর, নাম তো সবাই জানেন। আল্লাহ, নবীজির বাড়িতে একজন বৃদ্ধ খাদেমা ছিল। আমার কথা কি বুঝতেছেন না আপনারা? 10-15 মিনিট আলোচনা একটু লম্বা হইলে সমস্যা আছে। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর এরকম একটা মুসিবতে পড়ছিল। খলিফাতুল মুসলিমিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির একজন খাদেমা ছিল, বৃদ্ধ খাদেমা। মজলুম মা, সন্তান জালেম, মা মজলুম। মায়ের গায়ে আঘাত করত সন্তান প্রতিদিন। অপরাধ কি? মা নবীজির বাড়িতে কাজে আসে, প্রতিদিন 100 করে চাবুকের আঘাত করা হয়। সন্তানের নাম মালিক ইবনে সিনান। মা একদিন মসজিদে নববীর দিকে তাকায় দেখে অসংখ্য কাফের নবীজির দোয়ার বরকতে কালেমার মতো দৌলত পেয়ে যাচ্ছে। মা একদিন নবীর সামনে দাঁড়ায়া বললেন, ওগো সরকার, আপনি কত মানুষের জন্য দোয়া করলেন, আপনার দোয়ায় কত মানুষ হেদায়েত পেয়ে গেল। সরকার গো, আমার বাড়িতে একটা জালেম সন্তান আছে, যেই সন্তান আপনার বাড়িতে কাজে আসার কারণে প্রতিদিন সন্ধ্যায় আমার গায়ের মধ্যে 100 করে বেতের আঘাত।
ওগো আল্লাহর পয়গম্বর, হয়তোবা আজকেও মা বাড়িতে যাওয়ার পরে চাবুকের আঘাত খাওয়া লাগবে। ওগো আল্লাহর নবী, আপনি কি আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন? আমার সন্তানকে যেন আল্লাহ হিদায়াত নামক দৌলত দিয়ে দেয়, কালেমার মতো দৌলত দিয়ে দেয়। নবীজি মায়ের কথায় আবেগ আপ্লুত হয়ে মুসাল্লাতের মধ্যে বৈশা দোয়ায় বসে গেলেন। মাকে ডেকে বললেন, এই মা, আমি দোয়ায় বসে গেলাম, তুমি বাড়িতে যাও। আজকে তুমি তোমার সন্তানের একটা পরিবর্তন দেখতে পাইবা ইনশাআল্লাহ। মা একটা দৌড় দিয়া বাড়িতে চলে গেল। বাড়িতে যায় দেখে আজকে সন্তানের হাতের মধ্যে ব্যাট দেখা যায় না। সন্তান মায়ের কাছে আয়েশা বললেন, মা, প্রতিদিন তোমাকে এই সময় আমি চাবুকের আঘাত করে রক্তাক্ত করি। মা গো, তুমি যদি আমাকে একটু ক্ষমা করতা। ও মা, আজকে আমার দিলের মধ্যে কেমন যেন ভাব তৈরি হইতেছে। মা গো, যেই নবীর বাড়িতে তুমি কাজে যাও, ওই নবীর বাড়িতে আমারও একটু যাইতে মনে চায়। মা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি আমাকে ক্ষমা করবে মা? মা বুঝে গেছে নবীর দোয়া কাজে লেগে গেছে। আজকে সন্তানের মুখে অন্যরকম সুর, ভালো কাজের দেরি করতে নাই। মা সন্তান মালিক ইবনে সিনানের হাত ধইরা নবীর দরবারে হাজির হয়ে গেছে। নবীকে গিয়ে বললেন, ওগো সরকার, আমার সন্তান মালিক ইবনে সিনান আপনার দরবারে হাজির হয়ে গেছে কালেমা পড়ার জন্য। পেয়ারা নবী, আপনি আমার সন্তানকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া নেন। মালিক ইবনে সিনান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীকে ডাক দিয়া বললেন, ওগো সরকার, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, বলেন নবী এখন আমার কর্মসূচিটা কি? মা সামনে দাঁড়ায় আছে। আল্লাহর নবী মালিক ইবনে সিনানের চেহারার দিকে তাকায়া বললেন, মালিক, এখনো পর্যন্ত কোনো নামাজের ওয়াক্ত আসে নাই, রমজান মাসও আসে নাই, তোমাকে কিসের হুকুম করব? এই মুহূর্তে জিহাদের হুকুম চলতেছে, আমরা অল্প কিছুক্ষণ পরে জিহাদের ময়দানে চলে যাব। মালিক, যেহেতু তোমার কোনো জিহাদের প্রস্তুতি নাই, জিহাদ করতে গেলে ট্রেনিং এর প্রয়োজন হয়, তুমি মদিনাতুল মুনাওয়ারা পাহারাদারি করো, মসজিদে নববী পাহারাদারি করবা, আর আমি নবীজি যুদ্ধের ময়দানে থাকব। মালিক ইবনে সিনান একটা চিৎকার দিয়া বলে, নবী গো, আজকে সবে মাত্র প্রথমে কালেমা পড়েছি, আমার নবী থাকবে যুদ্ধের ময়দানে, আর আমি মালিক ইবনে সিনান থাকবো এই মদিনায় বসে। না না না, এটা কখনোই হতে পারে না। আমি আমার নবীর সাথে সশরীরে যুদ্ধের ময়দানে যেতে চাই। নাসর বান্দা কোনোভাবেই মানতে রাজি না। নবীজি মায়ের রিকোয়েস্টে সন্তান মালিক ইবনে সিনানকে উটের পিছনে চড়াইয়া আল্লাহর নবী নিজে উট চালায়া যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শত্রুদের তীরের আঘাতে মালিক ইবনে সিনান পিছন থেকে পড়ে গেছে। আল্লাহর নবী যুদ্ধের নেশায় পড়ে খেয়াল নেই। যুদ্ধের এক পর্যায়ে যুদ্ধ শেষে
দু জাহানের সরদার ইমামুল আম্বিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিছনে তাকায় দেখে মালিক ইবনে সিনানকে দেখা যায়। মালিক ওই সাহাবীদেরকে ডেকে বলল, এই আমার সাহাবীরা, যুদ্ধের ময়দানের শহীদ সাহাবীদের লাশগুলোকে একত্রিত করো। শহীদ সাহাবীদের লাশগুলোকে একত্রিত করা হয়ে গেল। আল্লাহর নবী লাশের দিকে তাকায় দেখে শহীদদের লাশের মধ্যে মালিক ইবনে সিনানের লাশটাও দেখা যায়। নবীজির দিলের মধ্যে বড় কৌতূহল। ময়দানের সবাই যখন আজকে মদিনায় ঢুকবে, যার যার আত্মীয় স্বজনকে ইস্তেকবাল করাছে, এইদিকে মা নিজেও তার কলিজার টুকরা সন্তান নব মুসলিম মালিক ইবনে সিনানকে ইস্তেকবালের জন্য রাস্তায় দাঁড়ায় আছে। আল্লাহর নবী আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, যুদ্ধের ময়দানের সকল সাহাবীদেরকে মসজিদে নববীতে আসার নির্দেশ দিয়ে দাও। আমি নবীজি চলে যাচ্ছি, তোমরাও চলে আসো, পরামর্শ আছে। আল্লাহর নবী উট নিয়ে মদিনায় ঢুকবে, এমন অবস্থায় মায়ের সাথে নবীর সাথে সাক্ষাৎ। মা নবীকে ডাক দিয়া বললেন, নবী গো, আমার কলিজার টুকরা মালিক ইবনে সিনানকে আপনার উটের পিছনে চড়াইয়া দিলাম। নবী, আপনার উট তো খালি দেখা যায়, বলেন না একটু পেয়ারা নবী, আমার সন্তান মালিক ইবনে সিনান কোথায়? নবীজি এখানে একটি হিকমত খাটায়া বললেন, মা তুমি এখানে দাঁড়ায়া থাকো, অল্প কিছুক্ষণ পরে আবু বকরের ঘোড়াটা মদিনায় ঢুকবে। আবু বকর তোমার সন্তানের সংবাদটা তোমাকে দিবে। আমার একটু ব্যস্ততা আছে, বিস্তারিত কথা বলার সময় নাই। নবীজি এই কথা বলে মসজিদে নববীতে ঢুকে গেল। ইতিমধ্যে আবু বকরের ঘোড়াটাও মদিনায় ঢুকে গেল। মা আবু বকরের ঘোড়ার দিকে তাকায় দেখে সন্তান নাই। মা আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, বলো আমার মালিক ইবনে সিনান কোথায়? আবু বকর চিন্তায় পড়ে গেল। এই মা, আমার ঘোড়ার আগে তো নবীজির উট মদিনায় ঢুকলো, নবী কি তোমাকে সন্তানের কথা কিছু জানায় নাই? মা ডেকে বলল, না না, আমার নবী তোমাকে দেখায়া দিছে। আবু বকর তোমার সন্তানের বিস্তারিত সংবাদ দিবে। আবু বকর চিন্তায় পড়ে গেল। নবীজি মাকে সংবাদটা না দিয়া আমি আবু বকরকে ধরায়া দেয়া গেল, কারণটা কি? নিশ্চয়ই এখানে নবীজির কোনো হিকমত রয়েছে। না না না, আমিও ডাইরেক্ট সংবাদটা দিতে পারবো না। মা কে ডেকে বলল, মা রাস্তায় দাঁড়ায় থাকো, সন্ধ্যা হবে, তোমার সন্তান মালিক ইবনে সিনান এই রাস্তা দিয়েই আসবে। জোরে বলেন না একটু আল্লাহু আকবার। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মুসলমান, মালিক ইবনে সিনান আছে না শহীদ? জোরে আওয়াজ দিয়া বলতে হবে, আছে না শহীদ? শহীদ হয়ে গেল, সে আবার কিভাবে মদিনায় ঢুকবে? কিন্তু আবু বকর তো জবান দিয়া কথাটা বলে ফেলেছে। এক কদম দুই কদম দূরে গিয়ে আবু বকর চিন্তায় পড়ে গেছে, হায় এটা আমি কি করলাম? दुनिया है सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा।
মদিনার সবাই জানে আমি সিদ্দিক, মিথ্যা কথা আমি বলি না, সত্য বলার কারণে সবাই আমাকে উপাধি দিয়েছে সিদ্দিক। আজকে তো আমি মার সামনে একটা মিথ্যা বলে ফেলাইলাম, হায় আল্লাহ কি হবে আমার। মসজিদে নববীতে ঢুইকা সন্ধ্যার পরে মা সন্তানকে না পাইলে সবার সামনে আমার কলারে চাপ দিল, কলারটা ধইরা বলবে, আবু বকর আজকের পরের থেকে সিদ্দিক উপাধিটা কাইটা দিবা, কারণ তুমি একটা মিথ্যাবাদী। আমার সন্তান তো আসলো না, আমি কি জবাব দিব? ইয়া আল্লাহ, আমি আবু বকরের জন্য এই মুহূর্তে সবার দরওয়াজা বন্ধ, কিন্তু তোমার দরওয়াজাটা খোলা। আল্লাহ, এই বেয়াজ্জতির হাতের থেকে একমাত্র তুমি আমাকে বাঁচাইতে পারো। ইয়া আল্লাহ, আমি তোমার রহমতের আশায় বসে রইলাম, তোমার কাছ থেকে আজকে একটু রহমতের নজর দেখতে চাই, তোমার সাহায্য দেখতে চাই। তুমি কাদেরে মুতলাক, কাদেরে কুদরত কুদারি, हर चे खाही आकुनी मुर्दारा तो जान बख्शे जिंदारा बेजाकुनी। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। हजरत আবু বকর আল্লাহর কাছে কান্নাকাটি কইরা মসজিদে নববীতে ঢুকে গেছে। আল্লাহর নবী আবু বকরের চেহারার দিকে তাকায় আবু বকরকে ডেকে বললেন, আবু বকর আসো আমার ডাইনে বসো। আবু বকর চিন্তায় আসো, চিন্তা করিও না, আল্লাহর নসরত তোমার জন্য রেডি। জোরে করে আল্লাহু আকবার। হযরতে আবু বকর নবীর ডাইনে বসা। অল্প কিছুক্ষণ পরে নবীজি মসজিদে নববীর বারান্দায় তাকায় দেখে বৃদ্ধ মা সন্তান মালিক ইবনে সিনানের হাত ধইরা দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির বয়ান শুনতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির বয়ান শুনতেছে। আবু বকরকে ডেকে বললেন, আবু বকর দেখো চিনো কিনা? হ্যাঁ নবী, এটা তো আপনার মালিক ইবনে সিনান। হ্যাঁ, আজকে জিবরাইল আমিন সাথে সাথে চলে আসছে। আয়েশা নবীকে বলতেছে, নবী আপনি আসার পরে আবু বকর এইভাবে কথাগুলো বলছে, কিন্তু আবু বকর এমন একটা চিৎকার আজকে দিয়েছে, মালিকের রহমতের দরওয়াজা আবু বকরের জন্য খুলে গেছে। আল্লাহ পাক আবু বকরকে হেফাজতের জন্য, তার ইজ্জত হেফাজতের জন্য আজকে একটা অনিয়ম কাজকে নিয়মে পরিণত করে দিয়েছে। যেটা অস্বাভাবিক কাজ ছিল, মুর্দা শহীদ মালিক ইবনে সিনানকে আবু বকরের ইজ্জত হেফাজতের জন্য জিন্দা বানায়া মদিনায় ফেরত দিচ্ছে। এটা হলো রহমতের নজর। নির্ঘাত আপনি বেয়াজ্জতির কবলে পড়ে গেছেন, তো আল্লাহ ওখান থেকেও আপনাকে বাঁচাবে রহমতের নজরের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? এই রহমতটা আমাদের দরকার আছে না নাই? বড় একটা নিয়ামত। পৃথিবীতে শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে আরেকটা নিয়ামত হলো বরকতে পরিপূর্ণ করে দিলাম আপনার জিন্দেগি। এই জন্য আপনার আমার নবীকে বরকতের নবী বলা হয়। কিসের নবী? জোরে বলেন। কেমন বরকত? নবীজির শরীরের পেশাব ছিল বরকত উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আগামী বছর করে পেশাব বরকত, থুতু বরকত, অঙ্গ প্রত্যঙ্গ বরকত, রক্ত বরকত। তালু থেকে নিয়ে পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত নবীজির গোটা হায়াত উম্মতের জন্য বরকত। উদাহরণ না দিলে তো বুঝবেন না নবীজির পেশাব কিভাবে বরকত। দুই সন্তান নবীজির ছোট্ট ছোট্ট দুইজন সাহাবী, মা
উম্মে আইমান আর উম্মে ইউসুফ, উনার মা নবীজির পেশাব সংগ্রহ করে রাখছে বোতলের ভিতরে। পেশাবটা একটা তাকের ভিতরে রাখছে, তো দুই সন্তান পেশাবকে মধু মনে করে খেয়ে ফেলেছে। মা এসে বলতেছে, এই বোতলের ভিতরে তো নবীজির পেশাব ছিল, এগুলো কি করছো? সন্তান দুইজন বলতেছে, এগুলো আমরা না যাই না বুঝা খেয়ে ফেলেছি। আচ্ছা, মা তো পাগল হয়ে গেছে, দুই সন্তানকে কোলে করে নিয়ে নবীর সামনে গিয়ে হাজির হয়ে গেছে। নবীকে ডাক দিয়ে বলতেছে, সরকার, দুই সন্তান আপনার পেশাব খেয়ে ফেলেছে। ওগো আল্লাহর পয়গম্বর, সারা রাত আমি মা ঘুমাই নাই। বলেন গো পয়গম্বর, আপনার পেশাব খাওয়ার কারণে আমার সন্তানদের কোনো রোগ হবে কি? নবীজি দাঁড়ায়া বললেন, মাগো শুনো, আল্লাহর জাত ও জালালের কসম, যেই পেটের ভিতরে নবীজির পেশাব একবার ঢুকে গেছে, কিয়ামত পর্যন্ত ওই পেটের মধ্যে কোনোদিন রোগ হবে না। বরকতের নবী জমিনে পাড়া দিচ্ছে, শুকনা কুয়ায় পানি চলে আসছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কেমন বরকতের নবী! ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষের দিকে যাচ্ছি। নবীজি কি পরিমাণ বরকতের নবী ছিল! হুদায়বিয়া প্রান্তরে সাহাবীরা রাত্র যাপন করবে, ফরজ গোসলের দরকার হতে পারে, হ্যাঁ, টয়লেটের জরুরত চাপ দিতে পারে, পানির দরকার, পানি ছাড়া কেমনে থাকবে? নবীজির কাছে এসে বললেন, নবী, গোটা ময়দানে কোথাও কোনো পানি নাই, সব কুয়াগুলো শুকানো, এখানে আমরা কিভাবে থাকবো? নবীজি বললেন, এই সাহাবীরা, খুঁজতে খুঁজতে দেখো তো কোনো জায়গায় একটা শুকনা কুয়া পাওয়া যায় কিনা, আমি ওখানে আসতেছি, তোমরা গিয়ে ওখানে ভিড় করো। সব সাহাবীরা ওখানে দাঁড়ায় গেল, কেউ লুটা, কেউ বদনা, কেউ পাতিল, এগুলো নিয়ে ওখানে উপস্থিত। নবীজি ওখানে গিয়ে শুকনা কুয়ার সামনে দাঁড়ায় গেলেন। নবীজি হাতের শাহাদাত আঙ্গুলের মধ্যে নবীজির জিহ্বার থেকে একটু লালা মুবারক নিয়ে শাহাদাত আঙ্গুলিটা কুয়ার মধ্যে এইভাবে উপুট করে রাখলেন। নবীজির আঙ্গুলের মাথা দিয়ে ঝর্ণা ধারা চালু হয়ে গেল, এমন পানি প্রবাহিত হলো, কুয়া ভরে গেল। শুকনা কুয়ায় এখন পানির অভাব নাই, প্রত্যেকটা সাহাবী লোটা ভরে ভরে পানি নিচ্ছে, পানি আর ফুরায়। বরকতের নবী পারা দিছে তো শুকনা কুয়ায় পানি চলে আসছে। শুধুই কি তাই, খন্দকের যুদ্ধে নবীজির পেটে একটা পাথর, পিঠে একটা পাথর, সাহাবায়ে একরামদের অধিকাংশ না খাওয়া কষ্ট করে খনন করতেছে, নবীজি নিজেও খনন করতেছে। ওই সাহাবীদের মধ্যে নবীজির একজন হতো দরিদ্র সাহাবী ছিল, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। নবীজির এই অবস্থা দেখে হযরত জাবের বললেন, নবীজি, আপনি সহ 3 জন সাহাবীর দাওয়াত। নবীজি সহ 3 জন। হযরত জাবের দাওয়াত দিয়ে তো বাড়িতে চলে গেল। নবীজি জিজ্ঞেস করলো, জাবের, কি খাওয়াবা? জাবের বলল, নবী, বাড়িতে একটা ছোট্ট ছাগল আছে, কিছু আটা আছে, এগুলো দিয়ে রুটি টুটি তৈরি করবো, আপনারা 3 জন খেতে পারবে। আল্লাহর নবী খন্দকের যুদ্ধের ময়দানের সকল সাহাবী, 1000 সাহাবী, কত হাজার, দাওয়াত দিছে কতজন? নবীজি খন্দকের যুদ্ধের সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা, আমার জাবেরের বাড়িতে সকলের দাওয়াত। সংবাদটা জাবেরের কানের মধ্যে পৌঁছে গেল। জাবের চিন্তায় পড়ে গেছে। আল্লাহর নবীর কাছে গিয়া জাবের বিবির কাছে চলে গেছে। বিবিকে গিয়া বললেন, ও আমার প্রাণের বিবি, ঘটনা তো একটা ঘটে গিয়েছে। বাড়িতে ছোট্ট একটা ছাগল, 3-4 জন খেতে পারবে, 12-13টা রুটি হবে। ও আমার প্রাণের বিবি, নবীজি তো ময়দানের সকল সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিচ্ছে, বলো না বিবি, আমি কি এখন বেয়াজ্জতি হব না? বিবিও তো এমন বিবি, কেমন ঈমানওয়ালা বিবি, এমন বিবি আজকে আমাদের ঘরে বড় অভাব। মেহমান 2 জনের জায়গায় যদি 3 জন হয়ে যায়, অথবা ইমাম সাহেবের বাতি 1 মাসের ভিতরে 1 দিনের জায়গায় যদি ভুলে 1 দিন বেশি চলে যায়, তাইলে দেখবেন কেমন আন্দোলন শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক না ব্যাঠি?
এই বিবিও বিবি, জাবেরের বিবিও বিবি। হযরতে জাবের বিবির কাছে ঘটনা বললেন। বিবি ডেকে বললেন, প্রাণের স্বামী, চিন্তা করিয়েন না, দুজাহানের সরদার রবের সাথে পরামর্শ ছাড়া আসতেছে না। আমার বিশ্বাস ওই মালিকের সাথে পরামর্শ করেই এখানে আসতেছে। আপনার চিন্তা কিসের? যার আনছেন তাই দিয়ে দিবেন, আপনি অসুবিধা কি? এত চিন্তা করার দরকার নেই। হযরতে জাবেরের বাড়িতে 1000 সাহাবী নিয়ে নবীজি হাজির। জাবেররে ডাক দিয়া কয়, জাবের, 1000 সাহাবীর সামনে দস্তরখানা বিছায়া দাও। জাবের নবীজির কানে কানে গিয়া কয়, নবী, ছোট্ট কিন্তু ছাগল, রুটি কিন্তু 10-12টার বেশি নাই, যা বানাইছি সব আপনার সামনে। নবীজি ডাক দিয়া কয়, জাবের, কোনো চিন্তা করিও না, গোশতের পাতিলটা আমি নবীর সামনে নিয়ে আসো, রুটির পাত্রটাও আমি নবীর সামনে নিয়ে আসো। নবীজির সামনে গোশতের পাত্র আর রুটির পাত্রটা এনে দিলেন। সরওয়ারে কায়নাত জিহ্বার থেকে একটু লালা মুবারক গোশতের পাতিলায় ফালায়া দিলেন, রুটির পাত্রের মধ্যে ফালায়া দেয়। জাবেরকে ডাক দিয়া বললেন, জাবের, ঢাকনা পুরা উদ্লাম করা সারা বিসমিল্লাহ বলে পাত্রে খাবার বাড়তে থাকো, পিছন দিকে তাকাইবা না। বাড়তেছে 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 বাড়তেছে, 1000 সাহাবী পর্যন্ত চলে গেছে। পিছনে তাকায়া দেখে সবার পেয়ালার মধ্যে খাবার ভরপুর। আল্লাহর নবী জিজ্ঞেস করে, সাহাবীরা আরো কি কোনো খাবারের দরকার আছে? প্রতিটি সাহাবী আল্লাহর নবীর কাছে সংবাদ দেয়, পেয়ারা নবী, জাবেরের বাড়িতে এসে এমন খাওয়া খাইছি, গলা পর্যন্ত ভরে গেছে, আর এক চিমটি রুটিও ভিতরে দেওয়া সম্ভব না। আল্লাহর নবীর এই সংবাদ শুনিয়া জাবের বড় অবাক। জাবের চিন্তায় পড়ে গেল, 1000 সাহাবীর প্লেটে এই খাবার কিনতে পারলাম, পাতিলটা একটু দেখতে হয়। আল্লাহর নবী বলেছিল, জাবের, পাতিল কিন্তু পুরা ঢাকনা খোলা যাবে না। জাবের অতি আবেগে উৎসাহে পাতিলের ঢাকনাটা পুরা খুলে দেখে যেই পরিমাণ খাবার নিয়ে ঘরের থেকে বের হয়েছিল, ওই পরিমাণ খাবার পাত্রের মধ্যে অবশিষ্ট রয়ে গেছে। আল্লাহর নবীর সামনে গিয়ে হাজির হয়ে গেছে। ওগো সরকার, যেই পরিমাণ খাবার নিয়ে আসছিলাম ওই পরিমাণ খাবার তো এখনো রয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়ে, জাবের, ভুল তো একটা করে ফেলেছো, আমি তো আমার মাওলার সাথে কন্টাক্ট করে আসছিলাম। মাওলা বলেছিল, নবী, মদিনার জমিনের যত ক্ষুধার্ত সাহাবী আছে, আজকে জাবিরের ছোট্ট পাতিলের খাবারকে শেষ করতে পারবে না, কিন্তু তুমি পুরা ঢাকনাটা খুলে ফেলছো, বরকত শেষ হয়ে গেল। নবীজি এত বরকতের নবী ছিল। দোস্ত আহবাব, নবীজির যুগে সাহাবীদের একটা মাদ্রাসা ছিল, আসহাবে সুফফা, সাহাবীর মাদ্রাসা, সাহাবীদের মাদ্রাসা। এই সাহাবীদের মাদ্রাসায়, নবীর এই মাদ্রাসায় সাহাবীরা ছিল ছাত্র, আবু হুরায়রার মতো ছাত্র, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো ছাত্র, ওমরের মতো ছাত্র, আবু বকরের মতো ছাত্র। আপনাদের কষ্ট হইতেছে, এই ঘটনা বললে কোনো অসুবিধা হইব না। আল্লাহর নবী মসজিদে নববীতে ঢুকলেন। আল্লাহর নবী মসজিদে নববী থেকে তাকায় দেখি আবু হুরায়রা গলা কাটা মুরগির মতো গড়াগড়ি করতেছে। সাহাবীরা যে যায় আবু হুরায়রাকে দেখা আফসোস করতে করতে মসজিদে নববী থেকে বের হয়ে যায়। আল্লাহর নবী আবু হুরায়রার সামনে আসলেন। আবু হুরায়রা, কেউ তোমাকে আজকে মেহমান বানায় না, চিন্তা করিও না আবু হুরায়রা, আজকে তুমি আমি নবীজির বাড়ির মেহমান। অথচ নবীর বাড়িতেও কোনো খাবার নেই। আল্লাহর কি মেহেরবানি!
এই এক পেয়ালা দুধ আসছে হাদিয়া। কত পেয়ালা? আচ্ছা বলেন তো, পেয়ালা কি দুধের এই পাতিলের মতো খুব বড় হয়? বোলের মতো বড় হয়, বালতির মতো বড় হয় না? ছোট্ট, হ্যাঁ ছোট্ট এক পেয়ালা দুধ আসছে হাদিয়া। নবীজি আবু হুরায়রাকে ডাকলেন, আবু হুরায়রা, দাওয়াতের জিম্মাদারিটা তোমারে দিলাম। কি দাওয়াত? আসহাবে সুফফার দায়রার চতুর্দিকে যত না খাওয়া সাহাবী আছে, সমস্ত না খাওয়া সাহাবীদের লিস্টি করে করে দাওয়াত পৌঁছে দাও। এই জন্য এক আলিশান মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে, যে এখন কার্ডের মাধ্যমে দাওয়াত দেওয়া হচ্ছে। আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে, যেই না খাওয়া আমি, দুধ বলে এক পেয়ালা, নবীজি দিয়ে সবাই দাওয়াত দিতে কয়েছে, আমি সিদ্ধান্ত নিয়ে বলেছি দুধ আমার কপালে। তো আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে, অসুবিধা কি, মেহমান তো আমি আগে, যেহেতু আমি আগের মেহমান, খাবারটা তো আমার কাছে আগে আইব, চুমুক আমি দিব আল্লাহর নামে, থাকলে বাকি দি খাইব, না থাকলে না খাইব। কথা বুঝেন নাই? আবু হুরায়রা দাওয়াত দিতে গেছে। দাওয়াতটাও কেমনে দিতেছে? এই শোনো মিয়া, দাওয়াত যে খাইতে যাইবা, দুধ কিন্তু এক পেয়ালা, বুঝা হুন্না যাইব। আর আমি কিন্তু আবু হুরায়রার মতো না খাওয়া পাবলিক আজকে বহুত দিন ধরে অপেক্ষায় আছে, নবীর বাড়িতে দাওয়াত খাবো, তা আমি কিন্তু আছি আগের মেহমান, বুঝা হুন্না যাইব। এইভাবে গোটা আসহাবে সুফফার দায়রার ভিতরে দাওয়াত পৌঁছে দেওয়া হলো। সাথীর সংখ্যা দাঁড়ায় গেল 100। বলেন না একটু সুবহানাল্লাহ। কতজন সাহাবী? 100 না খাওয়া পাবলিক। দুধ কত পেয়ালা? এবার নবীজি সব সাহাবীদেরকে লাইনে দাঁড়ানোর নির্দেশ দিলেন। সবাই লাইন ধরে বসে পড়ো। নবীজির বাড়ির মেহমান আল্লাহ, নবীজি আম্মা জান উম্মে সালমার ঘরে ঢুকলেন। এক পেয়ালা দুধ নবীজির হাতে উঠাইয়া দিল। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, এই আবু হুরায়রা, দুধ বন্টনের দায়িত্বটা আমি তোমাকে দিলাম। বন্টন যারা করে এরা আগে খায় না পরে খায়? আবু হুরায়রার বোঝা হয়ে গেছে, যেহেতু বন্টনের দায়িত্ব আমার, দুধ যে আমার কপালে নাই, এবার একেবারে নিশ্চিত এই দুধ আর আমার কপালে নাই, কারণ বন্টন করার দায়িত্ব আমার। এত কুতা আশায় আছিলাম মেহমান আমি আগে, নবীজি বলবো আবু হুরায়রা তুমি আগে খাও, এরপরে বাকিদেরকে দাও, কিন্তু সেটা না বইলা যেহেতু ভাগের দায়িত্ব আমারে দিচ্ছে, তাইলে তকদির শেষ, এই দুধ আর কপালে নাই। এরপরেও নবী আদেশ করছে, তো নবীজির হুকুম আমাদের জন্য পালন করা ফরজ, আমাদের হুকুম নবীর জন্য পালন করা ফরজ। নবী দায়িত্ব দিছে, পালন করতে হবে আমার। বাস দুধের পেয়ালা নিয়ে বিসমিল্লাহ বইলা একজনের হাতে দেয়, আর কানে কানে কয় পাবলিক কিন্তু আরো আছে, বুঝা হুন্না চুমুক দিয়েন। আর আমি আবু হুরায়রার মতো কিন্তু পাবলিক আছে, একলাই কিন্তু খায় আলাইয়ের না। সাহাবী যে পেয়ালা হাতে নেয়, বিসমিল্লাহ বলে একটা করে চুমুক দেয়, চুমুক দিয়ে একজন সাহাবী আরেকজন সাহাবীর হাতের মধ্যে দেয়। তো এইভাবে কানে কানে বলতে বলতে 100 সাহাবী পর্যন্ত পৌঁছে গেছে। সর্বশেষে আবু হুরায়রার হাতে পেয়ালা চলে আসছে। হযরতে আবু হুরায়রা আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ওগো সরকার, 100 সাহাবী দুধের পেয়ালায় চুমুক দেওয়ার পরেও এক ফোঁটা দুধ পেয়ালা থেকে কমে নাই। নবী গো, এখন তো আপনি আর আমি আছি, বলেন না নবী এখন কি হবে? নবীজি বললেন, আবু হুরায়রা, আগে তুমি খাইবা, আর তোমার পরে আমার ঘরে উম্মে সালামা আছে না খাওয়া, আমি নবীজিও না খাওয়া, আমার সমস্ত বিবিরাও খাবে, আমিও খাবো, তুমিও খাইবে। এরপরে দুধ ফুরাবে, এর আগে দুধ ফুরাবে না। হযরত আবু হুরায়রা আল্লাহর নামে বিসমিল্লাহ বলে চুমুক দিলেন। নবীজির দিকে তাকায় বললেন, ওগো সরকার, সবাই আমার চাইতে কম না খাওয়া, আমি কিন্তু সবার থেকে বেশি দিন না খাওয়া, আমার এক চুমুকে হবে না, চুমুক দুইটা বেশি লাগবে। নবীজি বললেন, আবু হুরায়রা, আল্লাহর নামে আরো 2টা চুমুক দাও। 3 চুমুক হয়ে গেল। আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিয়া বললেন, আবু হুরায়রা, চুমুক কি আরো দেওয়া লাগবে নাকি?
আবু হুরায়রা আল্লাহর নবীর দিকে তাকায় বললেন, আল্লাহর কসম, এক ফোঁটা দুধ আবু হুরায়রার গলার ভিতর দিয়া আর প্রবেশ করানো সম্ভব না। এটা হলো বরকতের নবী, যেখানে পাড়া দিছে বরকত জারি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, এই তিনটা নিয়ামতে সকল উম্মতকে ধনী বানানো হবে যদি আপনার উম্মতরাও আমাকে ইবাদত দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেয়। দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা আজকে থেকে নিয়ত করতে পারে? হাত উঠান সবাই। এই মুহূর্তেও যদি একটা ইবাদত করা লাগে, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত, কথা বুঝেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যিনি কুরআন মাজিদ শিখে এবং অন্যকে শিখায়, এরাও শ্রেষ্ঠ, ইবাদতটাও শ্রেষ্ঠ। যারা শিখে এবং শিখায় তারাও শ্রেষ্ঠ, আর ইবাদতটাও শ্রেষ্ঠ। এই ইবাদতটা শ্রেষ্ঠ কেন? কারণ নামাজ ভাঙ্গার কারণ 19টির মধ্যে সর্বপ্রথম হলো নামাজে অশুদ্ধপনা। এটাকে শুদ্ধ করে তেলাওয়াত শিক্ষা দিয়ে মানুষের নামাজ পুরা ইবাদতকে শুদ্ধ করার এক মেহনতের মারকাজ হলো এই মাহমুদিয়া মিসবাহুল হুদা কওমি মাদ্রাসা। এই মাদ্রাসা কুরআনের তালিম যদি অক্ষত অবস্থায় রাখতে হয়, মাদ্রাসার ভবন করার জরুরত বিকল্প কোনো সুরত নাই। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা দেখতেছেন এই পাশে ভবনটি দাঁড়িয়ে আছে, দুতলা আর সাত ঢালাই হবে, বহু সিমেন্টের দরকার। আমি আজকে আপনাদের কাছে টাকা চাইবো না, আল্লাহর কসম, কসম খেয়ে বললে আমি হানেস হব না। মাদ্রাসার পক্ষ থেকে কেউ আমাকে বলে নাই কালেকশন করতে, কেউ না, আমার কানেও বলে নাই যে হুজুর একটু কালেকশন করেন। কিন্তু আমি পাড়া দিছি, পরে আমার দিল ধাক্কা দিছে, এই কালা অক্ষরগুলো পড়ে তুই আজকে বিনিয়ামিন সাদি বক্তা ওয়াজ করতেছো, আজকে এই কালা হরফের মার্কাজের জন্য কিছু উপকার করে যাবি। এই দিলে ধাক্কা দেওয়ার কারণে কথাটি বলতেছি, অমিম্মা রাযাকু না হুম ইউনফিকুন। আমি আজকে এই অল্প পরিসরের লোকজনদের কাছে জানতে চাই, আল্লাহ আমাদের যত সম্পদ দিয়েছে, এই সমস্ত সম্পদ কার? জোরে বলতে হবে। সন্তান, সন্তান, মাল, জমি, সব আল্লাহ। বুঝছেন? কিন্তু আবার বিপদে পড়েন না, কিন্তু সব আল্লাহ, সব আল্লাহ। তা হাত উঠে দেখান, হাত উঠান, দুই হাত উঠান, দুই হাত উঠে বলেন, আল্লাহ যা আছে সব তোমার। এবার একটু হাত নামান, সুন্দর করে বুঝেন। আল্লাহ বললেন, সব যেহেতু আমার, আমি তোমাদেরকে এই মাল 80 বছর 90 বছরের জন্য হাওলাত দিছি, তোমাদেরকে হাওলাত আমানত রাখছি। সন্তান তোমার কাছে আমানত, এটা তোমার না, আমার। আমি তোর কাছে আমানত দিছি 80 বছরের জন্য, 90 বছরের জন্য। তোরে আমি 90 বছরে 1 কোটি টাকার মালিক বানিয়েছি। এই 1 কোটি টাকার থেকে আমার ঘরের জন্য মাঝে মধ্যে 10 বস্তা সিমেন্টের প্রয়োজন হবে, 20 বস্তা সিমেন্টের প্রয়োজন হবে। এটা আমি যখন চাইবো, যদি না দাও, এটা বের করার পদ্ধতি আমি রবের খুব ভালো জানা আছে। ছোট্ট একটা গামাসির গোটা দিব, এটা সারি দিয়ে একটু গালাইবা, লগে একটু ডায়াবেটিস মিক্সার হবে, এরপরে ইনফেকশন তৈরি হবে, পতন শুরু হবে, পচতে পচতে হাড়ে পাবে, রক্তে পাবে, মাংসে পাবে। বাংলাদেশ এফআরসিএস ডাক্তার সব ফেল। লিখে দিছে ইন্ডিয়ায় যেতে হবে, ওখানে গেলে পরে আঙ্গুল কাটতে হবে কত লক্ষ, কয় 25 লাখ। নয়তোবা ব্লাড ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ক্যান্সার হয়ে গেলে রোগী বাঁচানো সম্ভব না। 25 লক্ষ টাকা দিয়ে হাতও কাটতে হবে, আবার তোমার সুস্থতার জন্য মালিকের কাছে দিনের পর দিন কান্নাকাটিও করতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ পাক কয় ওইভাবে নেওয়ার দরকারও নাই, আমি নিতেও চাই না, আমি সহজে তোমাদের কাছে চাচ্ছি। মাল কিন্তু আমার, আমারটাই আমাকে দিবা। যদি না দাও, আমানতের মাল সঠিকভাবে যদি ইস্তেমাল না করা হয়, মানুষটা আর মুমিন থাকে না, ডাইরেক্ট মুনাফিকের দপ্তরে তার নামটা উঠে যায়।
কথা বলেন ঠিক না ঠিক? মেরে মোহতারাম দোস্ত ভাইও, এখান থেকে আমি 10টা লোক দেখতে চাই 10 বস্তা করে সিমেন্ট এই দুতলার ছাদ ঢালাইয়ের জন্য দিবেন। প্রথমে 10 জন, সর্বপ্রথমে 10 জনের 1 নাম্বার কে আছেন একটু দাঁড়ায় যান যে 10 বস্তা সিমেন্ট দিবেন। নাম কি হুজুরের? নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আমাদের আজকের মাহফিলের সম্মানিত মেহমান, পত্র প্রতিষ্ঠানের মুরব্বী, শূরা কমিটির মুরব্বী, ইয়া আল্লাহ আমাদের সকলের মুরব্বী হযরত ওয়ালা 10 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি দানকে কবুল করো। জানে মালে বরকত দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, আত্মীয় স্বজনের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। দুনিয়াতে বানাও ধনী, কিয়ামতের মাঠে পান করায়ও তুমি। নবীজির হাতের থেকে হাউজে কাউসারের পানি ঝরে ঝরে কোনা আমিন। 2 নম্বরে কে আসো আল্লাহর বান্দা দাঁড়ায়া যাও 10টা বস্তা সিমেন্ট। খুব বেশি চাই নাই, 10 বস্তা করে 10 জন ব্যক্তি চেয়েছি। এই মুহূর্তে যদি মজলিস থেকে কেউ উঠে যায়, আল্লাহর ঘরের যদি এই বসো, এই মেয়ে, এই ভাই এদিকে আসেন, একটু বসেন বসেন, একটা কথা শুনেন। যে এখন উঠবে সে কেমন যেন আল্লাহর ঘরের ক্ষতি চাইলো। আল্লাহর ঘরের ক্ষতি যে চাইবে তার ঘর কি ঠিক থাকবে? জোরে বলেন ঠিক থাকবে? অবশ্যই আল্লাহর ঘরের ক্ষতি যে চাইবে তার ঘরের ক্ষতিটাও সে চাইলো। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর ঘরের উপকার করার জন্য 10 জন চাইছি, 1 জন পেয়ে গেছি। 2 নম্বরে 10টা বস্তা সিমেন্ট কে আছেন একটু দাঁড়ায় যান। নারায়ে তাকবীর। আরো জোরে কোন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। ভাইজানের নাম কি? মোহাম্মদ রেজাউল ইসলাম, মাদ্রাসার সেক্রেটারি সাহেব মোহাম্মদ রেজাউল ইসলাম। কত টন রড? রড লাগবে কতটি? সর্বনাশ, 4 টন রড লাগবে। সেক্রেটারি সাহেব যদি 1/2 টন দেয় এটা কি মানা যায়? জোরে কোন মানা যায়? আমি সেক্রেটারি সাহেবের চেহারা দেখতে বুঝে গেছি, চেহারা নূর জ্বলজ্বল করতেছে। নবীজি এই মুহূর্তে সেক্রেটারি সাহেবের জন্য দুয়ায় বসে গেছে। কে বসছে? জোরে কোন কে? নবীজি বসছে। নবীজি কোটি টাকা দিয়ে কেউ নবীর দোয়া কিনতে পারবে না, আল্লাহর কসম। আজকে যদি সেক্রেটারি সাহেবের অনেক কষ্ট হবে আমি জানি, এরপরেও যদি সেক্রেটারি সাহেব চিন্তা করে আল্লাহ আমাকে মাল দিয়েছে, মাল তো সব আল্লাহ, 1/2 টন রড তো সেক্রেটারি সাহেব নিজেই রাজি হয়েছে। যাকাত ফিতরার টাকা যা আসে অন্য জায়গায় না দিয়ে আগে 7টা ডালাই দিতে হবে। ওই দিকে তাকায়া সেক্রেটারি সাহেব যদি আর 1/2 টন রড একটু বাড়ায়া দিয়া বলে হুজুর ইনশাআল্লাহ আমার যতই কষ্ট হোক আমি একবারে না পারি 2বারে দিব, অসুবিধা নেই, কিন্তু আর 1/2 টন রড বাড়ায়া দিয়া 1 টন রডের ব্যবস্থা আমি করে দিব। আমার পক্ষ থেকে হোক, আমি যাদের কাছ থেকে এনে পারি 1 টন রডের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। আপনারা কি আমার সাথে একমত আছেন না? কারা কারা একমত একটু হাত উঠাইয়া দেখান তো, 2 হাত উঠান। সেক্রেটারি সাহেব সবাই কিন্তু হাত উঠে হারাইছে, আপনিও হাত উঠান। হাত উঠাইছে? নারায়ে তাকবীর।